করছে। অর্জুন সিংকে যখন তোমরা নিয়েছিলে এবং তিনি বিজেপি সাংসদ ছিলেন, তখনও ভাটপাড়া একটুও শান্ত হয়নি, এক ছটাকও নয়, ওই একই গুলি এবং বোমের আওয়াজ একই পাওয়া যেত। কিন্তু আমরা মদন মিত্রের বক্তব্য শুনছিলাম, আর অর্জুনের বাড়ির সামনে বোমা পড়বে না, অর্জুন তো এখন আমাদের দলে, নিশ্চয়ই মনে আছে সবার। তো এখানে দাঁড়িয়ে অভিযোগ করছে তৃণমূল, যে আর অভিযুক্ত হচ্ছে তৃণমূল। তো এটা তৃণমূলের নিজেদের ভেতরের দাম্পত্য কলহ বলুন, আভ্যন্তরীণ কলহ বলুন, তাদের হ্যাঁ, কিন্তু কলহটা একটা খুনের মামলা নিয়ে, খুন। হ্যাঁ, তো তৃণমূলে তো খুন হয়, কারণ তৃণমূলকে আমরা তো সেটাই বলছি, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের সরকারের অবিলম্বে পতন হওয়া দরকার, অবিলম্বেই সরকারের যাওয়া দরকার, কারণ তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হচ্ছে। 2018 পঞ্চায়েতে 100 জন মারা গেলেন প্রায়, তার মধ্যে থেকে 49 জনের তৃণমূলের মারা গেলেন, তার মধ্যে থেকে 40-45 জন বলছে যে তৃণমূলই তাদেরকে খুন করেছে। কোনো বিরোধী ধারে কাছে সিনে নেই।